আজকে কি করেছে তারা? আপনি এই সময় জ্বালাও পুরা করলেন, আপনার দেশকে অস্থিতিশীল করলেন, KFC কে ভাঙলেন, বাটা, তাও বাটা কোম্পানি কোনো আমেরিকার সাথে সম্পৃক্ত না, চেক রিপাবলিকের কোম্পানি, সেই কোম্পানিটাকে তারা বাটা কোম্পানি তারা বিজ্ঞপ্তি দিয়েছে, অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এটা কি যায় নাই তাদের কাছে? সারা পৃথিবীতে যায় নাই? সারা পৃথিবীতে বাটা কোম্পানির এই বদনাম, দেশের বদনাম যায় নাই? প্রমাণ করে দিয়েছে কয়েকটা আলেম তাদের অদ্যতপূর্ণ আচরণ। এনায়েতুল্লাহ আব্বাসী আন্তর্জাতিক মানের একটা আননেসেসারি অপ্রয়োজনীয় আলেম। আমি অপ্রয়োজনীয় আলেম আমি পৃথিবীতে কোথাও দেখি নাই আব্বাসীর মতো। দুদিন পর পরে উনি মানে এই বর্ডারে চলে যায় মানুষ নিয়ে, গিয়ে মায়ানমারের সাথে যুদ্ধ করবে। আওয়ামী লীগের সময় বলছে মিয়ানমার বর্ডারে চলে যাবে বাংলাদেশ মানুষকে নিয়ে যুদ্ধ করতে। তা আমি বলছিলাম মিয়ানমারে আপনি যাবেন, বাংলাদেশের মানুষ নিয়ে সরকার কি করে, আর্মি কি করে, বিডিআর কি করে, এদের কাজ কি? আপনি যাবেন কেন? এই ধরনের ভ্রান্ত ধারণার মানুষ হচ্ছেন এরা আজকে এই ওয়াজের নামে এই আওয়ামী লীগ প্যালেস্টাইন ইস্যু আসলো। তো আমি দেখি আমাকে একজন পাঠিয়েছে আপনার মাদানি, রফিকুল ইসলাম মাদানি, ওই যে মাদানি, এমন একজন আলিম যার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নাই। এই আলেম, উনি আলেম নাকি? আচ্ছা, কি আমেরিকার পতাকা যে যেখানে আছে আপনি নিয়ে আসেন, পতাকা পুরাইতে হবে, আমেরিকার কি করতে হবে, আমেরিকার এম্বাসি নাকি উনি মানে ঘেরাও করবেন। আমি শুরু তো আশ্চর্য হয়ে গেলাম। আমি বলে কি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়, এটা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা যায় উনি দেখে সর্বনাশ করে ফেলবে দেশকে। কারণ উনি বর্তমানে উনার ব্যবস্থা বা উনার জন্য সারা পৃথিবীটা খাচ্ছে, রীতিমতো সবকিছু উলটপালট তছনছ হয়ে গেছে। আপনারা জানেন কানাডার মতো দেশ, উনি এমন একটা ট্যারিফ দিয়েছে কানাডার উপরে, কানাডা যদি উনি ট্যারিফ না তুলেন তাহলে 4 বছর পরে কানাডা ভারতের সমান অর্থনীতি হয়ে যাবে। কেন জানেন? কারণ 80% ট্রেডস বিটুইন দি ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা হয়ে থাকে, মোট জিডিপির 80% কাজ মানে ট্রেড বা বাণিজ্য হয় জিডিপির, মনে রাখবেন, হয় আপনার যুক্তরাষ্ট্রের সাথে। এই দেশ যদি আপনার চলে যায় এবং ইউনাইটেড স্টেটস ইজ দ্য মার্কেট অফ কানাডা, এই দেশ যদি আপনার সাথে শত্রুতা করে আপনার তো কিছুই নাই। আমি এটাই বলতে চাচ্ছিলাম, রাইট? ভারতের মতো দেশ জুয়েলারি মার্কেট কলাপস হয়ে যাবে, অটো পার্টস মার্কেট কলাপস হয়ে যাবে বিকজ অফ দ্য ট্যারিফস। জার্মানির মতো দেশ কাচ্ছে, তাদের টোটাল মানে আপনার শুধু অটো ইন্ডাস্ট্রি থেকে জার্মানি $31 to $30 billion প্রতি বছর মানে হাওয়া হয়ে যাবে শুধুমাত্র তাদের এই ট্যারিফসের কারণে, আপনার শুধুমাত্র এই ট্যারিফসের কারণে। ফাতিন No, Fazil, no, বাবা তুমি গুডি বলো। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনার অটো পার্টস মার্কেট আপনার হাওয়া হয়ে যাবে। মানে প্রেসিডেন্ট ট্রাম্প এতটা হার্ড টাইম দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশগুলোকে। আমি বলছিলাম এটা, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশকে অপমান করা, পতাকা পুরানো, এটা যদি দেখে সর্বনাশ হয়ে যাবে, ওভারনাইট স্যাংশন দিয়ে দেবে। আমি বলছিলাম আপনি কি বুঝতে পারতেছেন কতটা কঠিন সময় যাচ্ছে এখন? এই সময়টা এগুলো করবেন না আপনারা। আজকে ইনভেস্টমেন্ট সামিট চলছে, এখন আপনারা এই কাজটা করতে যেন না, কারণ বিপদ হবে, দেশের বদনাম হবে, দেশটা মাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আপনারা এটা করবেন না, করবেন প্রতিবাদ অবশ্যই করবেন, কারণ প্রতিবাদ মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গণহত্যার বিরুদ্ধে, কিন্তু ট্যাকটিক্যাল হইতে হবে, একটু কাইন্ড অফ ইন্টালেকচুয়াল হতে হবে। কেননা লুক এট হোয়াট সাউদি ডুইং, আরব আমিরাত করতেছে কি, কাতার কি করতেছে, তুরস্ক কি করতেছে, মালয়েশিয়া কি করতেছে, আপনি দেখেন তারা কি করতেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বললেন যে গাজাবাসীকে সরিয়ে নিতে হবে, এটা অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে তারা দায়িত্ব নেবেন, সেদিন সৌদি ঘোষণা দিল $1.5 trillion, $1500 billion, $1500 billion ইনভেস্ট করবে আমেরিকাতে। I was surprised. What is it? What they talking about? আরব আমিরাত 1 ঘন্টার ভিতরে $500 billion, কাতার $250 billion, মুসলিম দেশ। ঠিক গাজার এই ঘটনার মানে অ্যানাউন্সের মানে পরেই ওয়াই, এবং তুরস্ক অব্যাহত সমর্থন ব্যক্ত করলো প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের পরে। যে সেনাপতি এরদোগান সাহেব, যাকে আপনারা সেনাপতি বলেন, মানে মুসলিম বিশ্বের সেনাপতি নাকি উনি এই কথাগুলো বলেছেন যে আমরা আপনার সমর্থন দিই প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার এই কিসেরকে। থ্যাংক ইউ বাবা, আপনার এই সমর্থন দেই ওনাকে। ইমাজিন দ্যাট ওয়াই দে ডিড দ্যাট। আপনি কি মনে করেন যে এটা তারা না বুঝে করতেছেন, মানে তারা ইহুদিদের দালাল? নো, দে বিকামিং ভেরি টেকনিক্যাল। Why? They have to protect their country. It's not a good time. It's a very bad time right now. They know what he can do against them. So that's why তারা এই কাজটা তারা করেছেন। এবং আমি বারবার বলছিলাম যে প্যালেস্টাইন ইসরায়েলের মূল সমস্যার সমাধান কার হাতে? নট অন দ্য ইউনাইটেড স্টেটস, ইট ইজ অন দ্য আরব লীগ। আজকে যদি আরব বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে বলে, কি বলে যে আপনারা এগুলা বন্ধ, আমাদের এখানে আমরা যুদ্ধ চাই না, এটা বন্ধ করতে হবে, আমরা কোনো সুযোগ দেব না, পরের দিন বন্ধ। আপনি ইরানে হামলা, ইসরায়েল কার আকাশ মানে ইউজ করেছে ভাই? জর্ডানের।
সাউদি হেল্প করেছে তারা ইন্টারসেপ্ট করার জন্য প্রত্যেকটা জিনিস। আপনারা বুঝেন না এগুলো কি হচ্ছে পৃথিবীতে? এই কথাটাই বলছিলাম যে ইনভেস্টমেন্ট সামিট চলছে, 2টা দিন পর্যন্ত অপেক্ষা করেন। দুইটা দিন পর্যন্ত অপেক্ষা করেন আপনারা, সামিটটা শেষ হয়ে যাক। এটা বাংলাদেশের অস্তিত্বের লড়াই চলছে এখন। আপনারা শুনেন নাই, আপনারা কি করলেন? কেএফসি নামক সিলেটে, আমাদের সিলেটে নজিরবিহীন ঘটনা, আমরা জীবনে দেখি নাই সিলেটে এমন ঘটনা। আপনারা লুটপাট করলেন, প্রতিবাদের নামে লুটপাট করে। কোন দেশে বলেন আপনারা আমাকে দেখান প্রতিবাদের নামে এভাবে সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রে যে বড় বড় প্রতিবাদ হয়। এরপর আমি বলছিলাম আপনারা 40 কোটি মানুষ যদি বাংলাদেশে বসে প্রতিবাদ করেন, এই বিষয়ে একটা পশম মানে এদিক সেদিক হবে না, কারণ আপনাদের কোনো ইনফ্লুয়েন্স নাই। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা শব্দ বলে প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে, সেটা সারা পৃথিবীর কাছে যাবে, কারণ হি ইজ এ সেলিব্রিটি এন্ড তার একটা ওজন আছে। এরপরে আপনার এই আচ্ছা, এরপরে আমি আপনার বলছিলাম যে উনি জাতিসংঘে জাতিসংঘে উনি যে বক্তব্য দিয়েছেন প্যালেস্টাইনের পক্ষে, কেউ কল্পনা করেনি যে উনার সাহস করে উনি এটা বলতে পারবেন। এই কথাটাই আমি বলেছিলাম, কিন্তু না বুঝে যা করলো তারা, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে এই সময় এই তৌহিদি জনতা নামক এই যে রফিকুল ইসলাম মাদানির, তার কোনো কমন সেন্স নাই। সে যদি তার দেশের প্রতি তার মায়া থাকতো, তার যদি মুসলমানদের প্রতি, আমি বলছিলাম এমন একটা বছর চুপ করে থাকেন আর দোয়া করেন, অভিশাপ দেন ওদেরকে। কেন জানেন? দেশটাকে গড়েন, শুধু নিজের গড়টা গুছান, তারপরে আওয়াজ দিবেন, এমন আওয়াজ যে এই আওয়াজ বাংলাদেশ থেকে আমাদের আলেমদের আওয়াজ যাবে প্যালেস্টাইন পেরিয়ে। এটা করেন, কিন্তু আপনি নিজের গোর অন্ধকার রেখে ধ্বংস করে আরেকজনকে সাহায্য কয়দিন আপনি করতে পারবেন? কেন পৃথিবীর এই মুহূর্তে মুসলমানরা মার খাচ্ছে? বিকজ আমরা টেকনোলজিতে উন্নত না, আমরা রাজনীতিতে উন্নত না। আমরা কয়টা বিদেশি কোম্পানি আছে পৃথিবীতে ডমিনেট করতে পারে, মানে মুসলিম দেশের? দেখান আপনি কয়টা প্রোডাক্ট আপনি ইউজ করেন যেগুলো মুসলিম মেড। স্বামী আজকে যে যারা কথা বলছে আপনার আমেরিকান পণ্য বর্জন করবেন, আপনার কোকাকোলা, এই যে আরেকজন পিনাকিদা, উনি কি দিচ্ছে? কোকাকোলা বর্জন করুন। অথচ উনি ইসরায়েলের সবচেয়ে যারা সরাসরি প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধে স্পন্সর করেন, লরেল প্যারিস, উনি কাজ করে। ক্যান ইউ ইমাজিন দিস? উনাদের কথায় আপনারা যে নাচতেন, এই যে আপনারা আলেমরা বলছেন পণ্য বর্জন করবেন, পারবেন ফেসবুক বর্জন করতে? মার্ক জুকারবার্গ আন্তর্জাতিক মানের একজন ইহুদি, শুধু ইহুদি না, উনি শুনেছে টাকাও দেয় উনি ইসরায়েলি গভর্নমেন্টকে। আপনি কল্পনা করতে পারেন এই যে বিভিন্ন কোম্পানি, হোয়াট ইজ দিস? মাসুম ভাই, রাইট, হোয়াট ইজ দিস? তো করেন, আপনাদের ক্ষমতা থাকলে। আমি আলেমদেরকে বলছি, হুজুর এই আবু তোহা আদনান, যার জন্য আমি কতটা লাইভ করেছিলাম, আমার পেজে শাইক পড়েছিল আদনানের পক্ষে বক্তব্য দিয়ে, যখন তাকে ধরে নিল। এই যে মাদানির পক্ষে বক্তব্য দিতে গিয়ে, মানে তার প্রতিবাদ করতে গিয়ে কি করেছিলাম, আজকে এরা বলে আমাকে ইহুদিদের দালাল। কেন ইমাজিন দিস? অথচ বলছিলাম যে আমরা মুসলমানদেরকে রক্ষা করেন, জাস্ট রিইনফোর্স ইয়োরসেলফ, এনার্জি মানে কি করেন, মানে অ্যাকোয়ার করেন, তারপরে আওয়াজ দিবেন। এখন আপনার আওয়াজ কেউ শুনছে না, কারণ কেউ ফলো করে না। 40 কোটি বাংলাদেশে একসাথে মিছিল করেন, কিছু করতে পারবেন না, পশম কিছু করার ক্ষমতা নাই। আরেকজন দেখলাম উনি মালয়েশিয়াতে থাকেন, উনি মালয়েশিয়ার প্রতিবাদ করতে পারবেন না। বাংলাদেশের প্রতিবাদ মানে উনি মানে কি করতেছেন আপনার আপনার উনি নাকি বাংলাদেশের প্রতিবাদের নেতৃত্ব দিবেন, অথচ উনি থাকেন মালয়েশিয়াতে। ভাই আপনি মালয়েশিয়া দুইটা মানে করেন তো ভাই, আপনি মালয়েশিয়াতে একটা প্রতিবাদ মিছিল করেন, একটা জায়গা ধরা হন, মালয়েশিয়ার গভর্নমেন্ট আপনাকে কি করে দেখেন? আপনি কি মনে করেন এরা মুসলিম না? এরা কি ইহুদি? এরা কি মুসলমানদের শত্রু? দে নট। বাট তারা দেশের রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনা আছে, এবং তারা কি করলো কয়েকটা দিনে একটা ইনভেস্টমেন্ট সামিট চলছে। এই সামিট বাংলাদেশের ইতিহাস 3টা কোম্পানি একসাথে করতে পারে নাই, 3টা কোম্পানি একসাথে করতে পারে নাই কেউ। এই লোকটা, এই আশিক চৌধুরী, উনি যিনি আমার স্ক্রিনে আছেন, তারা যে কাজগুলো করে যাচ্ছে আজকে কি করেছে তারা? আপনি এই সময় জ্বালাও পুরা করলেন, আপনার দেশকে অস্থিতিশীল করলেন, কেএফসি কে ভাঙলেন, বাটা কোম্পানি কোনো আমেরিকার সাথে সম্পৃক্ত না, চেক রিপাবলিকের কোম্পানি, সেই কোম্পানিটাকে তারা বাটা কোম্পানি, তারা বিজ্ঞপ্তি দিয়েছে, অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এটা কি যায় নাই তাদের কাছে? সারা পৃথিবীতে যায় নাই? সারা পৃথিবীতে বাটা কোম্পানির এই বদনাম, দেশের বদনাম যায় নাই? আপনারা কারা? এই দেশকে কি আপনারা রিপ্রেজেন্ট করে? না আমরা করি। বিদেশিদের কাছে প্রতিদিন 10টা বছর ধরে কন্টিনিউ দেশকে আমরা তুলে ধরতেছি, আমাদের মুসলমানদেরকে বলছি বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র নয়। যখন ভারত আওয়ামী লীগ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য প্রতিদিন মিডিয়া কভারেজ দিচ্ছে, নিউ ইয়র্ক টাইমস যখন রিপোর্ট করলো, ফোন করে নিউ ইয়র্ক টাইমসকে বলেছি বাংলাদেশ ইজ নট এ টেররিস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি লাইক ইন্ডিয়া। আর আপনারা কি প্রমাণ করে দিচ্ছে? কয়েকটা আলেম তাদের অদ্যতপূর্ণ আচরণ, এনায়েতুল্লাহ আব্বাসী আন্তর্জাতিক মানের একটা আননেসেসারি অপ্রয়োজনীয় আলেম,
আমি মানে অপ্রয়োজনীয় আলেম আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। আব্বাসির মতো দুদিন পর পরে উনি মানে এই বর্ডারে চলে যায় মানুষ নিয়ে, গিয়ে মায়ানমারের সাথে যুদ্ধ করবে। আওয়ামী লীগের সময় বলছে মিয়ানমার বর্ডারে চলে যাবে বাংলাদেশ মানুষকে নিয়ে যুদ্ধ করতে। তো আমি বলছিলাম মিয়ানমারে আপনি যাবেন, বাংলাদেশের মানুষ নিয়ে সরকার কি করে, আর্মি কি করে, বিডিআর কি করে, এদের কাজ কি, আপনি যাবেন কেন? এই ধরনের ভ্রান্ত ধারণার মানুষ হচ্ছেন এরা। এরা আজকে এই ওয়াজের নামে এই আওয়ামী লীগ ওয়াজ করতে দিত না, আর আমরা প্রতিবাদ করতাম। এখন আমার মাঝে মাঝে মনে হয় এই পজিশনটা কি রং না রাইট ছিল, এটা কি এখন বিবেচনা এবং রিভিউ করতে হচ্ছে আমার। এবং আমি রিভিউরে বর্তমানে রিভিউ করছি এভরি সিঙ্গেল ডে। আই এম রিভিউইং মাই পজিশন, হোয়াট আই ডিড ইন দ্য পাস্ট ডিউরিং দ্য টাইম অফ শেখ হাসিনা। ইয়েস, আই এম ডুইং ইট। আমারে বলে আমি ইহুদিদের দালাল। আমি পোস্ট করেছি আমার ফেসবুকে, গিয়ে দেখেন আমি যে কাজ করেছি প্যালেস্টাইন। আমি বলছিলাম আমি যত প্যালেস্টাইনদের পক্ষে যত সভা সেমিনারে গেছি, ইন্টারভিউ নিয়েছি যত মানুষের, আমি অনেকগুলা প্রকাশ করিনি ইচ্ছাকৃত যে কোন কারণে। তোমাদের মাদানির মাথায় এত চুলো নাই। আর আমার এখানে একটা প্লেকার্ড নিয়ে আমি যদি এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকি বলি ফ্রি প্যালেস্টাইন, এটার কার্যকারিতা 10 লক্ষ বাংলাদেশি মানুষের এখানে আপনার এই কি বলে এটাকে ওই মিছিল দেওয়ার চেয়ে কার্যকরী। ওয়াই? বিকজ উই আর অনফোকাসড। ইয়েস, উই আর অনফোকাস। কি ধরনের অবস্থা! আবেগ দিয়ে কি রাষ্ট্র পরিচালনা হয়? উগ্রতা দিয়ে কি রাষ্ট্র পরিচালনা হয়? উগ্রতা দিয়ে কি জাতিকে মুক্তি করতে পারেন? উগ্রতা দিয়ে শেখ হাসিনা পেরেছে? আবেগ দিয়ে আপনি পারবেন, তাহলে সৌদি কেন পারে না? আমি বলছিলাম আমাদের একজন আলিম নাই যে মুফতি ম্যানকের মতো হবে। মুফতি ম্যানকের পজিশন কেন দেখেন না আপনারা? সুদাইস, আপনার এই কারি সুদাইসের মানে পজিশনটা কেন দেখেন না? যাকে নিয়ে আপনারা গর্ব করেন সেই সেনাপতি নাকি মুসলমানদের। আপনার এরদোগানের পজিশনটা কি? প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ। এই কাজটা আজকে আপনি কল্পনা করেন। আব্বাসী সাহেব বক্তব্য রাখেন, তার বক্তব্য জুড়ে মনে হচ্ছে সারা পৃথিবীটাকে এখন তছনছ করে দিবে সে। কোনো ভদ্রতা নাই বক্তব্যের ভিতরে, কোনো শালীনতা নাই, কোনো নিয়ম নাই, কোনো সুন্দরতা নাই। মুসলমানদের ধর্ম, প্রতিবাদের নামে মানুষের গড় বাড়ি জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, এটা ইসলামিক? জমশেদ সাহেব কি বলেছিল গড়ের বাজারে? কি বলেছিল উনি? আপনার তাদের চেয়ে 400 জন মুসলিম কর্মী কাজ করে এখানে। উনি একটা জিনিস বলেছিল শুধুমাত্র, আমাদের বক্তব্য তো উনারা বলছিল, আপনারা তার পেজটা খেয়ে ফেললেন। এটা কোনো বক্তব্য? এটা কোনো মানবতা? যে 400 জন মুসলিম, এদের পরিবার কিভাবে চলবে এখন বলেন আপনারা? I said that Trump would stop this war. Yes, it's not me, he said that. এবং আমরা বলেছি বিকল্প হচ্ছে এখন, রাইট? সমাধান কি? এটা সমাধান কি? সমাধান আছে। সমাধান কি? আরব বিশ্ব। এই যে 2 দিন পরে ইরানের উপরে হামলা হবে, আপনাদেরকে আমি বলি, হামলা যে হবে ইরানের উপরে হবে, কিন্তু হামলা যদি ইরান যদি রাজি না হয় নিউক্লিয়ার মানে এগ্রিমেন্টে, নিউক্লিয়ার মানে অ্যাবান্ডনমেন্টে, যে এটা যদি হামলা না হয়, যদি তাহলে ইরান কিন্তু দেয়ার উইল বি বম্বিং অন ইরান। আই ক্যান টেল ইউ দ্যাট। মানে ইরানের উপরে কার আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করা হবে? আপনারা বলেন, আমার বলেন বলেন ভাই, আপনারা তো তৌহিদি জনতা। আমার জন্ম আলেম পরিবারে, জন্ম, ভাই বাবা সবাই। ইউ ক্যান ইমাজিন মাই ফ্যামিলি। আমাদেরকে শেখাতে আসেন, নামাজ পড়ে না, একদিন ঈদের নামাজে যায় না, আসছে আমার শিক্ষা দিতে, মানে কি এই আপনার ধর্ম। আজকে আমি বললাম না, আজকে আপনি করবেন, আপনি মানে মানে আমেরিকান প্রোডাক্ট মানে কি করবেন? বয়কট করবেন, করেন। কোকা কোলা 100 বছর ইসরায়েলের জন্মের আগে জন্ম হয়েছে, এটা নাকি আপনার এই মানে মানে দেখতে দেবে না সে কোথাও। আইফোন করেন, বোয়িং বিমান করেন, ইউটিউব করেন, ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ কার? হোয়াটসঅ্যাপ মার্ক জুকারবার্গের। ইনস্টাগ্রাম কার? মার্ক জুকারবার্গের। করেন। বাপের ক্ষমতা আছে। বন্ড প্রতারণা 2 নম্বরে একটা সীমা থাকা দরকার। যদি পারেন, আমি বলছি মাদানি, আব্বাসী, করেন, দেখান আমাদেরকে। ভাই আপনারা দেখান আপনারা করতে পারেন, আমরা চেষ্টা করবো, আমরা স্যালুট দিব আপনাদেরকে। না হলে এমন বন্ডামি, প্রতারণা, দেশ বিরোধী ধ্বংসাত্মক কাজ থেকে, ভারতের হাতে দেশটাকে তুলে দেওয়ার ষড়যন্ত্রটা থেকে বিরত থাকুন। আপনি যত বেশি দঙ্গিবাদ, দেশের বিরুদ্ধে বদনাম করবেন, ভারত তত বেশি। ভারত চেষ্টা করতেছিল ট্রাম্প, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন কি? ভারত চেষ্টা করছিল একটা MOU স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। দেখেন, এইটাতে পৌঁছে দিবেন যারা আমার ভিডিও নেন, আমার নাম সহ। আমি জানি এখানে অনেকে আছেন যারা ভিডিও কাট করবেন টিকটক এবং ইউটিউবের জন্য বা আপনাদের পেজের জন্য, বলে দিবেন এই অংশটা। ভারত প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে চেষ্টা করছিল একটা MOU স্বাক্ষর করতে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে এত তারা কোথাও জানেন, আমি বলছি কি, আগের মতো আগে যেভাবে করতো, বাংলাদেশকে মানে আপনার এই বাংলাদেশকে ভারতের চোখে দেখা
আমেরিকা, তারা বলছে no, we cannot do that. Why? Because last government, they left so many notes about Bangladesh and policies. This policy is still there. There are many people still working in the US government. Donald Lu, উনি কি চলে গেছে মনে করেন আপনি? No, he's still in the government. আপনি কি মনে করেন ডোনাল্ড লু মানে আজরা জায়া এরা কি চলে গেছে? No, they're still in the government. But they're not in charge of Bangladesh. Because if they don't like, they're going to put them somewhere else. Right? That's what exactly happened. তখন ইউএস গভর্নমেন্ট বলছে না, আপনারা এটা কার্যকরী করতে দিবেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষাদগার করেন। তাহলে কি তখন ভারত বলবে আমরা বলেছিলাম না, বলি নাই আপনাদেরকে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান করতেছে, বাংলাদেশের বিষয়ে আমাদেরকে দেখার জন্য দেন। তো প্রেসিডেন্ট ট্রাম্প বলে ডু ইট, ইটস এ জব রাইট নাও। ভারত বসে আর থাকতে পারবে বাংলাদেশে? প্রতিদিন নিয়ে আসবে নতুন নতুন আমাদের উপরে, প্রতিদিন বলবে শেখ হাসিনা দরকার। তখন কি বলবে? শেখ হাসিনার দরকার। শেখ হাসিনা ছাড়া এই জঙ্গিদেরকে এভাবে বলবে, জঙ্গি তো বলে, সবাই কিন্তু জঙ্গি বলে, রাইট? জঙ্গিবাদ, মৌলবাদ, এগুলো তো তারাই বলছে। এই জঙ্গি মৌলবাদদের আমরা বলি নাই? আমরা সবসময় বলছি শেখ হাসিনা না থাকলে জঙ্গিবাদ বাংলাদেশে মাথা ছাড়া উঠে নাই। দেখেন, তে এই রফিকুল ইসলাম মাদানির মতো মূর্খ উগ্র কি মানে মেসেজ দিচ্ছে আপনার আমেরিকাকে, কি মেসেজ দিতে ভারতকে, আওয়ামী লীগকে? আমি মনে করি রফিকুল ইসলাম মাদানি সহ যারা আছেন তারা ভারতীয় রয়ের হয়ে এই মুহূর্তে কাজ করতেন বাংলাদেশের বিরুদ্ধে 100%। না হলে এই কাজ তারা কখনোই করতে পারে না। এতবার বলার পরেও অবশ্যই আমি মনে করি রফিকুল ইসলাম মাদানি এবং আব্বাসী হুজুরের প্রতি সবসময় আমার সন্দেহ, এই লোকটা কার পারপাস সার্ভ করে, এটা আমার সবসময় সন্দেহ। আজকে আমি বলতে আমি দ্বিধা একটু আমি I'm not confused or kind of hesitate to say that, right? যে এই লোকটা কার পারপাস সার্ভ করে, I have no idea. আর না হলে একটা বার তারা চিন্তা করতে পারলো না, কেন পারলো না যে আচ্ছা আমাদের দেশে তো উন্নত হবে, আমাদের মুসলমানরা উন্নত হবে, আমাদের কোম্পানি উন্নত হবে, আমরাই তো উন্নত জীবনযাপন করবো। তারাই তো চায় একটা উন্নত বাংলাদেশ, চায় না? তারা বলে না এটা? তাহলে এই যে এখন সামিট চলছে, আমরা ডিস্টার্ব করবো না। ঘোষণা সামিট যেদিন শেষ হবে পরের দিন থেকে আমাদের মিছিল এবং আন্দোলন শুরু হবে, দিতে পারলো না কেন ভাই? কেন পারলো না? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আমাকে বলে ইহুদিদের দালা, কেন ইমাজিন দিস? এই আলেমদের জন্য ঘন্টার পর ঘন্টা লাইভে পোস্ট আমরা দিয়েছি। হাউ ডেয়ার ইউ! এই দেশকে আমরা রিপ্রেজেন্ট করি বিদেশে। আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করেছি বাংলাদেশকে, ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছি আমরা, উগ্রবাদীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিব না ইনশাআল্লাহ। উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা চাই বাংলাদেশে আমাদের মুফতি মেনকের মতো একজন আলেম আমাদের দেশে হোক, যারা আন্ডারস্ট্যান্ড করবে রিয়েলিটি।